আমার কর্তার কাতল মাছ পছন্দ, তাই প্রায়ই সে বাজার থেকে কাতল মাছ কিনে নিয়ে আসে। রোজ একই রকম ঝোল ঝাল রান্না খেতে খেতে বিরক্ত হয়ে গেছি। এবার একটু কাতল মাছ দিয়ে নতুন কিছু রান্না করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই কাতল মাছের রেসিপি কিন্তু একদমই নতুন, খুবই সহজ, খেতেও দুর্দান্ত। প্রথমে মশলার পেস্ট তৈরি করে নিব। 2 চামচ হলুদ সরিষা, 2 চামচ কালো সরিষা, 2 চামচ পোস্ত, নারকেল গুঁড়া দিয়েছি, 2টা কাঁচামরিচ দিয়ে 1 চামচ ধনের গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়া। এবার পেস্ট করে নিলাম। এবার মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। এদিকে রসুনটাকে আমি অল্প তেলে ভেজে নিলাম। যে পাত্রে মাছটাকে বাফা দিব সেই পাত্রেই উঠিয়ে নিলাম। পরে পেঁয়াজটাকেও ভেজে নিলাম। পেঁয়াজটাকে ভেজে তেল সহই পাত্রে ঢেলে নিলাম। বাটির মধ্যে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার পেস্ট করা মশলাটাকেও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম টক দই। মাছটাকে এবার মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মাছটা মাখানোর সময় স্বাদ মতন চিনি দিয়ে দিব। এবার রান্নায় সামান্য মিষ্টি দিলে কিন্তু রান্নার স্বাদ বেড়ে যায়। মাখানো শেষ। এবার উপরে একটু কাঁচামরিচ দিয়ে দিব আর একটু সরিষার তেল দিয়ে দিব। এরপরে কড়াইতে জল দিয়ে বাফা বসিয়ে দিব। এরপরে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দেব। 20 মিনিট রান্নার পরে কি সুন্দর দেখুন বাপে রান্না হয়ে গেছে। এভাবে রান্না করা খুবই ঝটপট রান্না করা যায়। ভাতের সাথে পোলাওর সাথে আপনি এই রেসিপিটা পরিবেশন করতে পারেন। কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন।